পোশাক পরা এক ধনী ও অহংকারী লোক রাস্তা দিয়ে আসছিল। জিহাদ তার সামনে দাঁড়িয়ে অনুরোধ করল, ভাই, একটু সাহায্য করুন, আমার ছোট বোনও না খেয়ে আছে। লোকটি বিরক্ত হয়ে বলল, কোথা থেকে যে এসব ভিখারি আসে? কাজ করতে পারো না? যাও, আমার সামনে থেকে সরে যাও। সোজাপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মাঝখান দিয়ে একটি সোজা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ হেঁটে যেত, কেউ বাজারে, কেউ কাজে, আবার কেউ দূরের গ্রামে। এই গ্রামের এক কোণে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত এতিম দুই ভাই বোন, জিহাদ আর তার ছোট বোন নিমি। অনেক বছর আগে তাদের বাবা মা মারা গিয়েছিলেন। তখন থেকেই বড় ভাই জিহাদই ছিল নিমির একমাত্র ভরসা। সকালের আলো ফুটতেই নিমি দুর্বল কণ্ঠে বলল, ভাইয়া, খুব খিদে লাগছে, একটু কিছু খেতে দাও না। জিহাদের বোনের শুকনো মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মৃদু হেসে বলল, চিন্তা করিস না বইন, ঘরে কিছু নেই, কিন্তু আমি বের হচ্ছি। আল্লাহ চাই কিছু একটা ব্যবস্থা করেই ফিরব। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গ্রামের সোজা রাস্তা ধরে হাঁটতে লাগল। যার সঙ্গেই দেখা হচ্ছিল সে হাত জোড় করে বলছিল, ভাই, আমাকে একটু সাহায্য করুন, অনেক দিন ধরে ঠিকমতো খেতে পারিনি। অনেকে না শুনেই চলে গেল, কেউ আবার মুখ ফিরিয়ে নিল। এমন সময় সুন্দর পোশাক পরা এক ধনী ও অহংকারী লোক রাস্তা দিয়ে আসছিল। জিহাদ তার সামনে দাঁড়িয়ে অনুরোধ করল, ভাই, একটু সাহায্য করুন, আমার ছোট বোনও না খেয়ে আছে। লোকটি বিরক্ত হয়ে বলল, কোথা থেকে যে এসব ভিখারি আসে? কাজ করতে পারো না? যাও, আমার সামনে থেকে সরে যাও। জিহাদ মাথা নিচু করে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। তার চোখে জল চলে এলো, কিন্তু সে হার মানল না। মনে মনে বলল, নিমির জন্য আমাকে কিছু না কিছু জোগাড় করতেই হবে। অনেক দূর হাঁটার পর সে একটি ছোট্ট বাড়ির সামনে গিয়ে ডাক দিল, কেউ আছেন? আমাকে একটু সাহায্য করবেন, আমি খুব ক্ষুধার্ত। কিছুক্ষণ পর দরজা খুলে এক মধ্যবয়সী মহিলা বেরিয়ে এলেন। তার মুখেও দুশ্চিন্তার ছাপ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তোমাকে কিছু দিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ, তিনি কাজে যেতে পারেন না, আমাদের ঘরেও আজ কোনো খাবার নেই। মহিলার কথা শুনে জিহাদ বুঝতে পারল তার নিজের কষ্টের চেয়েও বড় কষ্ট নিয়ে এই পরিবার বেঁচে আছে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে অসুস্থ লোকটির দুর্বল কণ্ঠ ভেসে এলো, ওগো, ছেলেটাকে ভেতরে নিয়ে এসো, আমার ওর সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। জিহাদ অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। সে জানত না এই ডাকি তার জীবনের পথ সম্পূর্ণ বদলে যেতে চলেছে। জিহাদ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। ছোট্ট ঘরটিতে প্রায় কোনো আসবাবপত্রই ছিল না। এক কোণে বাঁশের খাটে শুয়েছিলেন অসুস্থ লোকটি। তার মুখ শুকিয়ে গেলেও চোখ দুটো ছিল শান্ত ও স্নেহভরা। লোকটি কষ্ট করে বললেন, বাবা, তোমার নাম কি? আমার নাম জিহাদ। তোমার বাবা মা কোথায়? জিহাদ মাথা নিচু করে বলল, তারা অনেক আগেই মারা গেছেন, এখন শুধু আমি আর আমার ছোট বোন নিমি আছি। ও সকাল থেকে না খেয়ে আছে, তাই খাবারের খোঁজে বের হয়েছি। লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীও চোখ মুছলেন। লোকটি বললেন, আমাদের অবস্থাও খুব খারাপ, কিন্তু তোমার মুখে সত্যি কথা শুনে মনে হচ্ছে তুমি ছেলে। এরপর তিনি খাটের নিচ থেকে একটি পুরনো কাপড়ে মোড়ানো ছোট্ট কাঠের বাক্স বের করলেন। তিনি বাক্সটি জিহাদের হাতে দিয়ে বললেন, এটা খুব যত্ন করে রাখবে, এখনই খুলবে না। গ্রামের পূর্ব দিকে যে পুরনো বটগাছ আছে, সেখানে আজ সূর্য ডোবার আগে একজন বৃদ্ধ আসবেন।
শুধু তার হাতেই এটা তুলে দেবে। জিহাদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু চাচা, আমি তো খুব ক্ষুধার্ত, আমার বোনও বাড়িতে না খেয়ে আছে। লোকটির স্ত্রী রান্নাঘরের কোণ থেকে একটি শুকনো রুটি আর অল্প একটু গুড় এনে জিহাদের হাতে দিলেন। এটুকুই আছে বাবা, তুমি আর তোমার বোন ভাগ করে খেও। জিহাদের চোখ ভিজে উঠল। যাদের ঘরেই খাবার নেই তারাই নিজেদের শেষ খাবারটুকু তাকে দিয়ে দিল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, আল্লাহ আপনাদের ভালো রাখুন, আমি কথা দিচ্ছি এই বাক্স ঠিক মানুষের হাতেই পৌঁছে দেব। জিহাদ রুটি আর গুড় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। নিমির সঙ্গে খাবার ভাগ করে খেয়ে সে আবার বাক্সটি নিয়ে গ্রামের পূর্ব দিকের পুরনো বট গাছের দিকে হাঁটতে শুরু করল। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, চারদিকে অদ্ভুত নীরবতা। জিহাদ বট গাছের নিচে পৌঁছে চারপাশে তাকালো, কিন্তু কোথাও কোনো বৃদ্ধকে দেখা গেল না। হঠাৎ গাছের ওপরে ডাল নড়ে উঠল, তারপর পেছন থেকে একটি ভারী কণ্ঠ ভেসে এলো, তুমি কি সেই ছেলে যার হাতে আমার বাক্স এসেছে? জিহাদ ধীরে ধীরে পেছন ফিরে তাকালো, আর যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। পরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।